দেশের ফুটবলের নানান ঘটনায় শেষ হলো আরও একটি বছর। বিদায় নিয়েছেন ১৬ বছরের সভাপতি কাজী সালাউদ্দিন। একই পদে অভিষেক হয়েছে তাবিথ আউয়ালের। সাফে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে বাংলাদেশ। ঘরোয়া ফুটবল ছিল ঘটনাবহুল। নতুন সংযোজন চ্যালেঞ্জ কাপ। জাতীয় দলের পারফরমেন্স ছিল মলিন। চির বিদায় নিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক সহ বেশ কয়েকজন। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর লাল সবুজের জার্সি পরার অনুমোদন। That was a goal for the Bengal Tigers once again. এবছর দক্ষিণ এশিয়া জয় করে টানা দ্বিতীয়বার ছাদ খোলা বাসে নারী ফুটবলারদের উল্লাস আনন্দে ভাসিয়েছে পুরো জাতিকে। সাফের বয়সভিত্তিক আসর অনূর্ধ্ব ১৬ ও ১৯ নারী চ্যাম্পিয়নশিপ। অনূর্ধ্ব ২০ বালক চ্যাম্পিয়ন হলেও ১৭ দল হয়েছে রানার্স আপ। বছর জুড়ে রং ছড়াতে পারেনি জাতীয় দলের পারফরমেন্স। ৮টি আন্তর্জাতিক ম্যাচে জয় মাত্র ২টিতে, তাও আবার নেপাল ও মালদ্বীপের বিপক্ষে। এবছর বাফুফের মসনদ থেকে বিদায় নিয়েছেন ১৬ বছরের সভাপতি কাজী সালাউদ্দিন। একই পদে অভিষিক্ত হয়েছেন তরুণ সংগঠক তাবিথ আউয়াল। বাফুফের নির্বাচনে যেমন মিলেছে নতুন মুখ, তেমনি রয়েছে পুরনোদের অনেকেই। এবছরই বাফুফের ওপর চেপেছে ফিফার শাস্তি আদেশও। বেড়েছে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের শাস্তির মেয়াদ। সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে গুনতে হয়েছে জরিমানাও। মাঠের অভাব নিয়েই শুরু হয়েছে ঘরোয়া মৌসুম। দল গড়া হয়নি শেখ জামাল আর শেখ রাসেলের। স্বাধীনতার পর প্রথমবার কোনো বিদেশি ফুটবলার ছাড়াই খেলছে ঢাকা আবাহনী। এবার থেকেই ঘরোয়া ফুটবলে যুক্ত হয়েছে নতুন ফরম্যাট চ্যালেঞ্জ কাপ। বছরের শেষ দিকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের বেশ কয়েকজন সদস্য, যাদের মধ্যে অন্যতম স্বাধীন বাংলা ও জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু। তবে সবকিছুকেই ছাপিয়ে গেছে ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে খেলা নিশ্চিত হবার খবর। বছরের একেবারে শেষ দিকে এমন সংবাদ নতুন করে আশা জাগাচ্ছে দেশের ফুটবলের নবজাগরণের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।